উপজেলা পরিষদে প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রেলের বেশিরভাগ কোচে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেগুলো আছে তা মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উদ্বিগ্ন যাত্রীরা খতিয়ে দেখবেন মহাপরিচালক। দিনে অন্তত 10 নবজাতকের জন্ম থ্যালাসেমিয়া নিয়ে। বাহকের মাধ্যমে ছড়ায় এই রোগ। বিয়ের আগেই সঙ্গীর রক্ত পরীক্ষার পরামর্শ। ঢাবি সাংবাদিকতার শিক্ষক নাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সব কার্যক্রম থেকে অব্যাহতি। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এখনো ভিসা পাননি অনেকে। মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যেতে পারছেন না হজ যাত্রীরা। শুভ সকাল। সংবাদ সকালে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। শান্তিপূর্ণ পরিবেশে চলছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এ ধাপে 139টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 22টি উপজেলায় ইভিএম এবং বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হচ্ছে। নির্বিঘ্নে ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ আনসারের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাব। প্রথম ধাপে 152টি উপজেলার তফসিল ঘোষণার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া এবং মামলা সহ অন্যান্য কারণে 13টি উপজেলায় ভোট হচ্ছে না। দর্শক, ভোট গ্রহণের খবর জানবো কুষ্টিয়া এবং ময়মনসিংহ থেকে। প্রথমেই যাব আমি কুষ্টিয়ায় আছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। পরবর্তীতে ময়মনসিংহে ইলিয়াসের কাছে আমি যুক্ত হব। প্রথমে যাচ্ছি আমি তিতাসের কাছে। তিতাস, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? তিতাস, 8টা বাজে তো শুরু হয়েছে ভোট গ্রহণ, এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। কি অবস্থা? কেন্দ্রে কেন্দ্রে উপস্থিতি দেখছেন কেমন ভোটারদের? সার্বিক পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। ধন্যবাদ জুথি। আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়াতেও 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার খোকসা উপজেলায়, অর্থাৎ উপজেলার সমসপুর যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে। আমি যদি একটু আপনাকে জানাই যে এই যে খোকসা উপজেলা, এই উপজেলায় কিন্তু মোট 50টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। একযোগে 8টা থেকে শুরু হয়েছে। এখন প্রায় 1 ঘন্টা সময় পেরিয়ে গেছে। আমি যে কেন্দ্রে রয়েছি সমসপুর উচ্চ বিদ্যালয়, এই কেন্দ্রে কিন্তু 2424 জন ভোটার রয়েছে। 2424 জন ভোটারের মধ্যে এখন পর্যন্ত কিন্তু 20টি ভোট পড়েছে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ায় কিন্তু সকালে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি হওয়ার কারণে কিছুটা ভোটার সংখ্যা কম আসছে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ভোটার সংখ্যা বাড়বে বলেই প্রত্যাশা করছে। এই খোকসা উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু মোট 1,16,008 জন ভোটার রয়েছে। অর্থাৎ এখানে মোট প্রতিদ্বন্দ্বিতা করছে চেয়ারম্যান প্রার্থী হিসেবে 6 জন। এর মধ্যে মূল যে প্রতিদ্বন্দ্বী সেটা হচ্ছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান চেয়ারম্যান বাবুল আক্তার রয়েছেন, এবং এর সাথে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রয়েছেন রহিমউদ্দিন খান। অর্থাৎ এই 3 জন প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে কিন্তু এই উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু প্রচারণা শেষ হয়েছে এবং সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে। যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তবে কিন্তু 4টা পর্যন্ত অবিরামভাবে ভোট গ্রহণ চলবে। তবে আমি এই কেন্দ্রের পরিবেশ দেখেছি সকাল থেকে। আসলে আইন শৃঙ্খলা যে বাহিনী, পুলিশের পাশাপাশি র্যাব ছিল এবং পুলিশ রয়েছে, সাদা পোশাকে পুলিশ রয়েছে, এছাড়া বিজিবি সদস্যরা টহল দিচ্ছে। অর্থাৎ আমরা ভোটের পরিবেশ বলতে পারি যে শান্ত এবং সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ চলছে। তবে কিছুটা ভোটার সংখ্যা কম রয়েছে, কারণ বৃষ্টির কারণে ভোটাররা এখনো আসছে না। 2-1 জন করে আসছেন এবং ভোট প্রদান করছেন। এখন পর্যন্ত 2424 জন ভোটারের মধ্যে 1 ঘন্টা পেরিয়ে গেছে। 1 ঘন্টায় কিন্তু 20 থেকে 22টি ভোট পড়েছে। তবে আমরা এতটুকু বলতে পারি যে এই যে প্রথম ধাপে যে ষষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ায়, 2টি উপজেলায় এখন পর্যন্ত কোনো উপজেলায় অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। অর্থাৎ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে। তবে এই উপজেলায় কিন্তু আমরা একটা জিনিস দেখেছি যে বেশ কিছু কেন্দ্র কিন্তু এখানে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এখানে 9টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, এবং সেই কেন্দ্রগুলোর কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও নেওয়া হয়েছে। কাল সন্ধ্যায় ব্যালট বাক্স সহ ভোটের যাবতীয় সরঞ্জাম আসলেও কিন্তু আজ সকাল
6:30টার দিকে ব্যালট পেপার পৌঁছেছে এবং ভোট গ্রহণ শুরু হয়েছে 8টা থেকে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটাররা কিন্তু তারা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং তাদের সাথে কিন্তু আমি কথা বলেছি, তারা কোনো ধরনের এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। এই কেন্দ্রে যারা প্রার্থী রয়েছেন তাদের প্রত্যেকটা প্রার্থীরই কিন্তু পোলিং এজেন্ট রয়েছে এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা মতো ঘটনা ঘটেনি। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি, আমি যে কেন্দ্রে রয়েছি খোকসা উপজেলার সমসপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, এই কেন্দ্রে কিন্তু এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং 24টি ভোটের মধ্যে এখন পর্যন্ত 22টি ভোট পড়েছে। এই এতটুকুই বলা যায় শান্তিপূর্ণ পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কুষ্টিয়ায়। এই ছিল কুষ্টিয়া থেকে ভোট গ্রহণের আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে ভোটের খবর জানাবেন সহকর্মী ইলিয়াস। নাহিদ, ধন্যবাদ। কুষ্টিয়ার মতো ময়মনসিংহের 3টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা দেখেছি উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোটাররা কিন্তু ভোট প্রদান করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছেন, অর্থাৎ পর্যাপ্ত নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ কিন্তু চলছে। আমি এখন রয়েছি সঞ্চুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র। এই কেন্দ্রটি ফুলপুর উপজেলায় অবস্থিত। এই কেন্দ্রে কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি অন্যান্য কেন্দ্রের চেয়ে এই কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বেশি, অর্থাৎ পুরুষের পাশাপাশি নারীর উপস্থিতিও কিন্তু কিছুটা বেশি রয়েছে। অর্থাৎ এই কেন্দ্রটি হচ্ছে আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের কেন্দ্র। তিনি কিন্তু সকাল 8টার কিছুক্ষণ পরেই এই কেন্দ্রে ভোট দিয়েছেন এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে কিন্তু তিনি ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। সেই কারণেই হয়তো কিছুটা ভোটার উপস্থিতি এই কেন্দ্রে কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যায় যে এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক মানুষ এই কেন্দ্রে এসে ভোট দিয়েছেন এবং এখানকার স্থানীয়রা বলছেন, ভোটাররাও বলছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো ভোটার উপস্থিতি আরো কিছুটা বাড়বে, কারণ এখন কিন্তু ধান কাটার মৌসুম চলছে এবং অনেকেই তারা কিন্তু নিজস্ব কাজে কিন্তু তারা চলে গেছেন, হয়তো বিকাল দিকে এসে তারা ভোট প্রয়োগ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন এবং ভোট কেন্দ্রে এসে ভোটাররা কিন্তু নির্বিঘ্নে ভোট দিতে পারছে এবং সেই বিষয়টি নিয়ে তারা উৎসাহ উদ্দীপনা প্রকাশ করেছে। এবং আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গেও কিন্তু কথা বলেছিলাম, তারা বলছেন যে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান এবং তাদের এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তারা কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে ভোট দেওয়ার পরে আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলছেন যে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই আশা প্রত্যাশা কিন্তু তিনি আমাদের কাছে ব্যক্ত করেছেন এবং তিনি বলছেন যে ভোটের পর, অর্থাৎ শান্তিপূর্ণ ভোট গ্রহণের পর ফলাফল যাই হোক না কেন তিনি কিন্তু তাই মেনে নেবেন এবং তিনি বলছেন যে জয়ের ব্যাপারে অনেকটাই কিন্তু আশা প্রকাশ করেছেন যে তার পক্ষে রায় আসবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং মূলত তার সঙ্গে যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন গোড়া প্রতীকের আতাউল করিম রাসেল, আমরা আতাউল করিমের রাসেলের সঙ্গেও কথা বলেছিলাম। আতাউল করিম রাসেল কিন্তু কিছুটা সংখ্যার কথা জানিয়েছেন এবং তিনি বলছেন যে বেশ কিছু কেন্দ্রে কিন্তু গোলযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই লক্ষ্যে কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদেরকে কিন্তু আরো কঠোর হওয়ার দাবি কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলছেন যে যদি কেন্দ্রে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা না হয় তাহলে হয়তো এই পেশি শক্তি ব্যবহার করার সুযোগ থাকবে, সেই বিষয়টি কিন্তু তিনি বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের প্রত্যেকটি কেন্দ্রে সমান গুরুত্ব দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব এবং বিজিবিও কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি কেন্দ্রের আশপাশে তারা কিন্তু মোতায়েন রয়েছেন এবং বিশেষ করে বলা যায় যে কঠোর বলয়ের মধ্য দিয়ে আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা যেন শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে নির্বিঘ্নে তারা তাদের বাড়িতে ফিরতে পারেন, সেই লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তৎপর রয়েছেন। আমরা সেই বিষয়টি কিন্তু লক্ষ্য করেছি। আমরা একটু যদি কথা বলতে চাই, একজন ভোটার আছেন, আসলে এই যে আপনারা লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকেই ভোট গ্রহণ হচ্ছে 8টা থেকে, একটু জানতে চাই কেমন ভোট হচ্ছে? ইনশাল্লাহ ভোট ভালোই হচ্ছে। সকালবেলা সকালে মহিলারা ভোট দিয়ে গেছে, কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা হইবে এমন ধরনের কোনো আমরা আশ্বাস পাই নাই। এবং এটা যেহেতু আনারসের কেন্দ্র, বিশেষ করে আনারসে ভোটার বৃন্দ এখানে বেশি, আমরা সবাই আনারসের সমর্থক। তার পাশাপাশি যদি কেউ ভিন্ন প্রার্থী থাকে হয়তো বা ঘোড়া থাকুক অথবা হেলিকপ্টার থাকুক, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, যার যে ইচ্ছাকৃতভাবে ভোট দিব, কিন্তু আমরা আনারসের পক্ষে ভোট দিতে আসছি। আর যদি কেউ
অন্য প্রার্থীকে ভোট দিতে চায় আমরা তাদের সাথে কোনো দ্বন্দ্ব জড়াবো না এবং বিশৃঙ্খলা সৃষ্টি করবো না। ভোট দিতে আসছেন, কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো হয়েছে ভোট দেওয়াতে, আমরা লাইনে আছি, সুষ্ঠু ভোট দিতেছি। যদি শুনছিলেন যে আসলে ভোটাররাও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং ভোট প্রদান করছেন। তারা বলছেন যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের যে ভোট গ্রহণ সেটি সকাল থেকে শুরু হয়েছে এবং বিকাল পর্যন্ত কিন্তু সেই ভোট গ্রহণ শেষ হবে এবং সেই বিষয়টি বলছিলেন এবং বিশৃঙ্খলা হওয়ার কোনো শঙ্কা নেই কিন্তু ভোটাররা বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, দোবরা এই 3টি উপজেলায় এখনো পর্যন্ত কিন্তু যদিও 1 ঘন্টার বেশি সময় হয়েছে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত কিন্তু কোথাও আমরা কোনো গোলযোগের খবর কিন্তু এখনো পর্যন্ত পাইনি। অর্থাৎ এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 16 জন এবং ভাইস চেয়ারম্যান পদে 14 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী এবং তারা বলছেন যে ভোটাররা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসছেন এবং তারা ভোট দিয়ে যাচ্ছেন এবং এই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ সম্পূর্ণ হবে। সেই বিষয়টি প্রার্থীরা যেমন চাচ্ছেন, ভোটাররাও কিন্তু সেই বিষয়টি চাচ্ছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু সেই লক্ষ্যে তারা তৎপর রয়েছেন। যদি এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য। ইলিয়াস, আপনি থাকুন আমাদের সাথে। এবার চুয়াডাঙ্গায় যাব। চুয়াডাঙ্গায় আমাদের আরেক সহকর্মী খায়রুজ্জামান সেতু অপেক্ষা করছেন। সেতু যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। সেতু, নাহিদ হাসান তিতাস এবং ইলিয়াস দুজনই বলছিলেন যে খুব শান্তিপূর্ণভাবে আসলে ভোট গ্রহণ চলছে। আপনার সেখানে কি অবস্থা? চুয়াডাঙ্গায় আসলে কেন্দ্রে কেন্দ্রে কি অবস্থা? ভোটারদের উপস্থিতি কেমন এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে কিনা? ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি বলছিলেন যে চুয়াডাঙ্গাতে কিন্তু সারা দেশের ন্যায় বিভিন্ন উপজেলায় যেমন ভোট হচ্ছে, চুয়াডাঙ্গাতে কিন্তু চুয়াডাঙ্গার 2টি উপজেলায় ভোট হচ্ছে। সেটা হচ্ছে দামুড়দা ও জীবননগর উপজেলায়। এই 2টি ইউনিয়নে কিন্তু ভোট হচ্ছে। আমি যতদূর খোঁজ নিয়েছি এবং সরেজমিন ঘুরে যেটা দেখেছি সেটা হচ্ছে কিন্তু চুয়াডাঙ্গাতে কিন্তু যে 2টি উপজেলায় ভোট হচ্ছে সেই 2টি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো না। এই যে আমি একটু জানি আর কি, সেটা হচ্ছে চুয়াডাঙ্গা আছে, দামরুদা উপজেলা আছে। দামরুদা উপজেলায় কিন্তু 96টি ভোট কেন্দ্র রয়েছে, যেখানে আপনার 2,47,822 জন কিন্তু ভোটার তার ভোটাধিকার প্রয়োগ করবে। একই সাথে চেয়ারম্যান প্রার্থী রয়েছে 3 জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বী একজন হচ্ছে নির্বাচিত হতে চলেছে, উনি হচ্ছে শফিউল কবির ইউসুফ। একই সাথে আরো রয়েছে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 2 জন। আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জীবননগরে কিন্তু কেন্দ্র রয়েছে 62 জন। ভোটাররা তার ভোটাধিকার প্রয়োগ করবে। 1,55,396 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী 1 জন। এই উপজেলায় কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে আব্দুল সালাম ঈশা বলে হচ্ছে, যিনি হচ্ছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছে। একই সাথে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন এখানে প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে চুয়াডাঙ্গাতে কিন্তু যে 2টি উপজেলায় ভোট হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা আমাদের চোখে পড়েনি। এখানে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা কিন্তু কড়া হচ্ছে নজরদারিতে রেখেছে। এখানে রয়েছে যে পুলিশ, বিজিবি, আনসার এবং একই সাথে হচ্ছে যে সাদা পোশাকে হচ্ছে মানে ডিবি পুলিশ হচ্ছে তাদের তদারকি করছে। আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কিন্তু যে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত হচ্ছে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। জ্যোতি, সেতু, ইলিয়াস এবং নাহিদ, আপনারা 3 জনই আমাদের সাথে যুক্ত থাকুন। পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপডেট নেওয়ার চেষ্টা করব। এবার যাব ঢাকার কেরানীগঞ্জে, ভোট গ্রহণের খবরাখবর জানবো। আমাদের সহকর্মী শাহাদাত নিশাদ আছেন। নিশাদ যুক্ত হয়েছেন নিশ্চয়ই এবং আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। নিশাদ, আপনি যেই কেন্দ্রে আছেন, যেই ভোট কেন্দ্রে আছেন, ভোট গ্রহণের তো প্রায় 1 ঘন্টা চলে গেছে। কি অবস্থা? ভোটার উপস্থিতি বেড়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। জ্যোতি, ধন্যবাদ আপনাকে। আসলে 6ষ্ঠবারের মতো যে উপজেলা নির্বাচন, সেই নির্বাচনের প্রথম দফার নির্বাচন কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে 139টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী 152টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে আসলে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী না থাকার কারণে
5টি উপজেলায় আমরা দেখেছি সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এবং বাকি আরো যে 8টি উপজেলায় সেখানে বিভিন্ন নানা কারণে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে না। তো আমরা এই মুহূর্তে আছি ঢাকার মধ্যে, ঢাকা জেলার মধ্যে কেরানীগঞ্জ উপজেলা, এবং সেখানে যদি আমরা যে সার্বিক পরিস্থিতির কথা যদি একটু জানানোর চেষ্টা করি, এখানে যে নির্বাচন সেখানে যে 12টি ইউনিয়নে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, 225টি যে কেন্দ্র সেখানে কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং এইখানে দুইজন প্রার্থী মূলত প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা দুইজনই উপজেলা চেয়ারম্যান পদের যে আওয়ামী লীগের দল থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে 3জন ভাইস চেয়ারম্যান এবং 2জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো দুইজন যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, আমরা জানি যে এখানকার যে সাবেক যে চেয়ারম্যান ছিল যিনি দক্ষিণ থানা কেরানীগঞ্জের দক্ষিণ থানা আওয়ামী লীগের সভাপতি শাহিন আহমেদ, এবং একই সাথে আরেকজন প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের যে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, যিনি কাপ্রিস মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এখানে মোট 6,04,929 জন ভোটারদের মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা চলছে। তো এখানে আমরা সকাল থেকে কেরানীগঞ্জের বিভিন্ন যে কেন্দ্র রয়েছে, যে 225টি কেন্দ্র রয়েছে তার মধ্যে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরছি এবং সেখানে যে আমরা ঘুরে যে দেখছি আসলে নির্বাচনের প্রার্থীরা কিন্তু যে দৌড়ঝাঁপ, যেটি সর্বশেষ দৌড়ঝাঁপের পরে এখনকার যে ভোটাররা যারা আছেন তাদেরই দৌড়ঝাঁপ শুরু হয়েছে, অর্থাৎ ভোটাররা ভোট দেওয়ার জন্য বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট প্রদান করছেন। তবে আমরা এই মুহূর্তে যে কেন্দ্রটি রয়েছে কোনাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানে আমরা দেখছি ভোটার উপস্থিতি কিছুটা কম এবং আমরা দেখছি যে অনেকে এখানে ভোট দিয়েছেনও। আমরা একটু জানতে চাইবো ভোট দিলেন কেমন লাগছে এবং যারা নির্বাচিত হবে তাদের কাছেও আপনাদের প্রত্যাশা কি থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সকলকে আপনাদের মাধ্যমে আমি একটি নিউজ জানাতে চাই। আজকে সকালে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে, ঝড় বৃষ্টি অপেক্ষা করে আজকে আমরা আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে এসেছি এই কেন্দ্রে। এখনো জনগণ ঠিক মতো আসে নাই, তারপরে আমরা ফার্স্ট ক্লাসে মনে করেন যাত্রী আমরা আইসা ভোট ইতিমধ্যে ভোট দিয়ে দিচ্ছি, আমাদের মনোনীত প্রার্থীকে ভোট দিয়েছি। আমরা মনে করি শতভাগ আমরা নিশ্চিত যে ভোটার আসলে অবশ্যই ভোট প্রদান হইলে আমরা আমাদের সুফল আমরা অর্জন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে। ধন্যবাদ আপনাকে। আসলে যেভাবে আমরা দেখছি যে ভোটাররা কিন্তু তাদের যে ভোট দিয়ে কিন্তু তারা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এবং একই সাথে এখানকার আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং ভোটারদের নিরাপত্তাও অনেক ধরনের প্রস্তুতি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতার কথা আমরা জেনেছি সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। এখানকার প্রিজাইডিং অফিসার রয়েছে, একটু যদি জানান আমাদেরকে যে ভোটারদের নিরাপত্তায় কতটুকু আপনারা মাঠে রয়েছেন? আলহামদুলিল্লাহ, আশা করি কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত কোনো ধরনের পরিস্থিতি? হ্যাঁ, এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো বৈরী পরিস্থিতির সম্মুখীন হয়নি। ধন্যবাদ আপনাকে। আসলে এইভাবেই কিন্তু এই কেরানীগঞ্জের যে নির্বাচনের যে অবস্থা সেখানে আমরা দেখছি আসলে এখনো যেহেতু সকাল আস্তে আস্তে ভোটাররা আসছেন এবং তারপরে বিকেল 4টা পর্যন্ত এখানের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, পুরোটাই ব্যালটে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো যদি এই ছিল কেরানীগঞ্জ থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। নিশাদ, আপনি যুক্ত থাকুন আমাদের সাথে, আমরা আবারও পরবর্তীতে আপনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, এবার ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন গাজীপুর থেকে নজরুল ইসলাম, খাগড়াছড়ি থেকে অপু দত্ত এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। আমি প্রথমেই চলে যাব নজরুল ইসলামের কাছে। নজরুল গাজীপুরে আছেন। নজরুল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? নজরুল, গাজীপুরে আসলে কেমন চলছে ভোট গ্রহণ? ভোটার উপস্থিতি কেমন দেখছেন? যদিও আসলে বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই, এখন কি অবস্থা? ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে বিপুল উৎসাহ আর উদ্দীপনার মধ্যে দিয়ে কিন্তু গাজীপুর যে 3টি উপজেলা পরিষদ নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আজ কিন্তু সকাল থেকেই কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং সকালে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এই কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে এমনটাই কিন্তু অনেকেই বলছেন। তো আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি সেখানটা হলো যে ভাওয়াল মির্জাপুর এলাকা, এখানে ডগুরি এলাকা, এখানে কিন্তু ভোট কেন্দ্রে আমরা সকালবেলা দেখেছি ভোটার উপস্থিতি একদমই কম এবং 2-1জনকে আমরা পেয়েছি। যদি আমি দেখাতে চাই, এখানে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু আস্তে আস্তে বেলা যত বাড়ছে তত কিন্তু ভোটার উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এবং আপনারা জানেন যে বৃষ্টির কারণে কিন্তু মাঠে ভোটারদের জায়গা না দিয়ে বারান্দাতে জায়গা দেওয়া হয়েছে। আপনারা জানেন এই নির্বাচনকে ঘিরে কিন্তু আপনার ব্যাপক একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু আইন শৃঙ্খলা ব্যাপক আইন শৃঙ্খলার কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং এই 3টি উপজেলা ঘিরে অর্থাৎ গাজীপুর সদর, কালীগঞ্জ এবং কাপাসিয়া
কাপাসিয়া এই 3টি উপজেলা নির্বাচন কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপের এই নির্বাচনকে শান্তি এবং অবাধ এবং নিরপেক্ষ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি রাখা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেতে আমরা দেখেছি যে পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এতে নিয়োজিত রয়েছেন এবং সাধারণ যে মানুষ রয়েছেন সাধারণ মানুষও তারা কিন্তু সহযোগিতা করছেন যেন ভোটার যাতে মানুষ ঠিক মতন দিতে পারে এবং ভোটার উপস্থিতি যেন বাড়তে পারে, এর জন্য কিন্তু সবাই চেষ্টা করছেন। তো সবকিছু মিলে গাজীপুরে কিন্তু আপনার 3টি উপজেলা আজকে যে ভোট হচ্ছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাইনি এবং শান্তিপূর্ণভাবে প্রতিটি ভোট কেন্দ্রেই কিন্তু ভোট চলছে। তো আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 13-14 জন করে 13 এবং 17 জন করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত রেখেছেন। এর পাশাপাশি কিন্তু ভ্রাম্যমাণ আদালত এবং আপনার আমরা গাজীপুর ডগুরি থেকে আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের অপু। ধন্যবাদ নজরুল। আমি আছি এখন খাগড়াছড়ির মাটিরাঙ্গার একটি ভোট কেন্দ্রে। আপনাদেরকে জানাতে চাই যে খাগড়াছড়ির 4টি উপজেলায় আজকে কিন্তু ভোট গ্রহণ চলছে। এর মধ্যে মাটিরাঙ্গা, মানিকছড়ি, লক্ষ্মীছড়ি এবং রামগড় এই 4 উপজেলায় কিন্তু আজকে ভোট গ্রহণ চলছে। সকাল থেকে আসলে শহরের তুলনায় প্রত্যন্ত কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বেশি বলা যেতে পারে। এবারে আসলে 13 জন চেয়ারম্যান প্রার্থী, 15 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 9 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাদের জানিয়ে রাখি যে ভৌগোলিক অবস্থানগত কারণে খাগড়াছড়ি সবচেয়ে দুর্গম উপজেলা। লক্ষ্মীছড়ির 2টি কেন্দ্রে হেলিকপ্টার যোগে আসলে মালামাল পরিবহন করা হয়েছে। তো এখন পর্যন্ত আসলে ভোটার উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়বে বলে আমি আশা প্রকাশ করছি। এখন আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলবো। যদি বলেন যে এই মুহূর্তে আপনার কেন্দ্রের ভোটার উপস্থিতি কেমন এবং কাস্টিং কেমন? জি, সকাল থেকে একটু ধীর গতিতে আসলেও কিন্তু এখন আস্তে আস্তে অনেক ভালো হচ্ছে। আমার বিশ্বাস আরো যত বেলা বাড়বে অনেক ভোটার হবে এবং আমার বিশ্বাস 70 আপ হইতে পারে পার্সেন্টেজ। আর এখন পর্যন্ত প্রায় 110টার মতো ভোট কাস্ট হয়েছে। আমার টোটাল 2814টা ভোট, 110টার মতো কাস্ট হয়েছে। আসলে বৈরী আবহাওয়া তো আজকে 2 দিন যাবৎ বৈরী আবহাওয়া, সকাল থেকেও বজ্রপাত হচ্ছে, এই জন্য মানুষ একটু কম, তবে আমার বিশ্বাস আস্তে আস্তে বাড়বে। ধন্যবাদ। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটু জানাতে চাই যে 4 উপজেলায় আসলে 2,13,897 জন ভোটার তাদের কিন্তু ভোটাধিকার প্রয়োগ করবেন এবং মোট 8 প্লাটুন করে 2 উপজেলা এবং 6 প্লাটুন করে আরো 2 উপজেলায় কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য ম্যাজিস্ট্রেট কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। একই সাথে আসলে এখানকার যে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ বলা যেতে পারে, সেই তুলনায় বেলা বাড়ার সাথে সাথে আসলে সার্বিক নির্বাচনের খবরাখবর জানাতে পারবো। তো এই ছিল আসলে খাগড়াছড়ির সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমাদের কক্সবাজারের সহকর্মী সৌরভের কাছে। সৌরভ। হ্যাঁ, কক্সবাজারেও সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে শুরুতে কিছুটা ভোটার উপস্থিতি কম থাকলো, কিন্তু আমরা এখন যেটি দেখছি আসলে কিছুটা বেড়েছে এবং মানুষ আসছেন ধীরে ধীরে এবং সময় যত গড়াচ্ছে আসলে ভোটার উপস্থিতিও কিছুটা বাড়ছে বলে আমরা বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে যেটি দেখেছি আসলে। তবে কক্সবাজারের যেই 3টি উপজেলায় নির্বাচন চলছে, একটি হচ্ছে কক্সবাজার সদর উপজেলা, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেটি ঘিরেই আসলে কক্সবাজারে বেশ আলোচনা সমালোচনা। কেননা এখানে নির্বাচন করছেন কক্সবাজারের 4 বারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন নুরুল আফসার এবং সেই সাথে আরেকজন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, যিনি নানান কারণে সারা দেশে আলোচিত এবং তিনিও সাবেক মেয়র ছিলেন কক্সবাজার পৌরসভার। দুইজনই কক্সবাজার পৌরসভার একজন চেয়ারম্যান ছিলেন, একজন মেয়র ছিলেন, কিন্তু দুজনে এবারে সদর উপজেলার নির্বাচন করছেন। তো যেটি বলছিলাম আসলে বৈরী আবহাওয়া একদম সকাল থেকেই, যেটি সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে,
ঠিক সেই সময় থেকেই আসলে অনেকটা কালবৈশাখীর প্রভাব বলা যায় প্রকৃতিতে, তা আমরা দেখতে পাই। এবং যেটি আসলে বলছিলাম যে ভোটার উপস্থিতিও কিছুটা কম ছিল, কিন্তু এখন ধীরে ধীরে মানুষ আসতে শুরু করেছে। এবং কক্সবাজার ছাড়াও নির্বাচন চলছে দ্বীপ উপজেলা মহেশখালীতে, যেখানে 3 জন প্রার্থী চেয়ারম্যান পদে লড়ছেন। এবং সেই সাথে নির্বাচন হচ্ছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায়, যেখানে নির্বাচন করছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, এবং তার সাথে লড়াই করছেন তার আপন ভাতিজা। তো যার কারণে আসলে কক্সবাজারের 3টি উপজেলা নির্বাচনেই বেশ আলোচনা এবং সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে। তো কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছে আমাদের সহকর্মী জুথি। গাজীপুর থেকে দুঃখিত দর্শক, গাজীপুর থেকে নজরুল ইসলাম, খাগড়াছড়ি থেকে অপু দত্ত, কক্সবাজার থেকে সৌরভ দেব আমাদের সহকর্মীরা যুক্ত ছিলেন। আপনারা আমাদের সাথে যুক্তই থাকুন, আমরা পরবর্তীতে আবারও যুক্ত হবার চেষ্টা করব। এবার যাব দর্শক বরিশাল এবং বগুড়ার ভোটের খবর জানতে। প্রথমেই সহকর্মী শফিক মুন্সির কাছে যাব, উনি আছেন বরিশালে। শফিক, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? শফিক, সকাল থেকেই আসলে বৈরী আবহাওয়ার কারণে আসলে ভোটার উপস্থিতি কম ছিল, এখন আসলে কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? যদি আপনি আসলে যেমনটি বলছিলেন, আমরাও আসলে সকালে বরিশালের যে আবহাওয়া অফিস আছে সেখানে খোঁজ নিয়েছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে, সকাল 5টা 7 মিনিট থেকে কিন্তু বরিশাল সহ আশেপাশের যে অঞ্চলে বেশ তীব্র আসলে বৃষ্টিপাত শুরু হয়েছিল। এবং এই বৃষ্টিপাত কিন্তু আমরা যেটা দেখেছি যে প্রায় 8টা 10-15 পর্যন্তই আসলে অবিরতভাবেই আসলে এই বর্ষণ ছিল। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাকেরগঞ্জ উপজেলার একটি কেন্দ্র। এই কেন্দ্রটির নাম সফরুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র। এবং এই বাকেরগঞ্জ উপজেলার মোট 113টি কেন্দ্রে কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে যারা ভোটার তারা কিছুটা উপস্থিতি কম হলেও যত বেলা গড়াচ্ছে তত কিন্তু আসলে আমাদের চোখে পড়েছে যে ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনার সাথেই আসলে কেন্দ্রগুলোতে আসা শুরু করেছে। এই বাকেরগঞ্জের পাশাপাশি কিন্তু বরিশাল সদর উপজেলাতেও আজ একযোগে নির্বাচন সম্পন্ন হচ্ছে এবং সেখানকার 68টা কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকেই যথারীতি আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং এই 2 উপজেলায় কিন্তু চলবে ভোট গ্রহণ বেলা 4টা পর্যন্ত। আমাদেরকে কিন্তু যে প্রিজাইডিং অফিসার এই কেন্দ্রের, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এমন যে এই কেন্দ্রের যে ভোটার, সেই ভোটারে কিন্তু নারী ভোটারের সংখ্যাই বেশি পুরুষদের তুলনায়। আমরাও কিন্তু এখানে এসে দেখেছি যে বিশেষ করে বৃদ্ধ এবং তরুণী যারা আছেন তারাই কিন্তু আসলে এখানে ভোট দিতে বেশি আসছেন। এছাড়া আমরা আরো যেটা জানতে পেরেছি যে মোট 6 প্লাটুন বিজিবি সহ 14 বাকেরগঞ্জ উপজেলায় অতিরিক্ত 1400 পুলিশ সদস্য এবং বরিশাল সদরে অতিরিক্ত 1000 পুলিশ সদস্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। তো বরিশালের এই ছিল আর কি ভোটের মাঠের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বগুড়ায়। বগুড়ায় আমাদের সহকর্মী জানাবেন সেখানকার ভোটের পরিস্থিতি। শফিক, আপনাকে ধন্যবাদ। যুথি, সারা দেশের ন্যায় কিন্তু বগুড়ার 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে আজকে সকাল থেকে কিন্তু একযোগে শুরু হয়েছে ভোট গ্রহণ কার্যক্রম। সকাল থেকে কিন্তু প্রতিটি উপজেলাতে আমরা দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি কিন্তু প্রায় এখন পর্যন্ত থামেনি। তারপরেও গুড়ি গুড়ি এই বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিটি কেন্দ্রে ভোটাররা কিন্তু আসছেন। এবং তবে আশানুরূপ যে ভোটারদের উপস্থিতি, সকালবেলা যে আশা করা হয়েছিল যে গ্রাম অঞ্চলে কিন্তু সকালের দিকে ভোটের একটি উৎসব থাকে, সেই ভোটারদের কিন্তু কাঙ্ক্ষিত উপস্থিতি এখনো আমরা লক্ষ্য করিনি। তবে প্রিজাইডিং অফিসারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি বলছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের উপস্থিতি কেন্দ্রগুলোতে বাড়বে। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার গাবতলী উপজেলাতে। এই উপজেলায় কিন্তু ভোটার রয়েছে 2,80,000 এবং এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4 জন প্রার্থী এবং 4 জনই বেশ ভালো প্রভাবশালী। সে কারণে এই অঞ্চলের মানুষ কিন্তু মনে করে যে বিএনপি অধ্যুষিত এই এলাকায় চেয়ারম্যান পদে কিন্তু তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। তাই
সারা বগুড়ার যে নির্বাচন সেই 3টি উপজেলার মাঝে মানুষের কিন্তু সবচেয়ে বেশি দৃষ্টি রয়েছে এই গাবতলীতে। আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি তেলিয়াটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই কেন্দ্রে আসার পর কিন্তু আমরা দেখেছি এখানে কিন্তু একজন চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ অরুণ কান্তি রায় সিটন, তিনি তার ভোট দিয়েছেন, তিনি এখনো আমাদের সাথে আছেন। একটু তার সাথে কথা বলবো যে ভোট কেন্দ্রের পরিবেশগুলো তার কাছে কেমন মনে হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তার কোনো অভিযোগ আছে কিনা। আমি সুষ্ঠু পরিবেশে এই কেন্দ্রে ভোট প্রদান করেছি এবং এইরকম পরিবেশ যদি গোটা উপজেলায় বিরাজ করে সেক্ষেত্রে শতভাগ নিশ্চিত আমি ঘোড়ামার্কা প্রতীকে জয়ী হব। কিন্তু ইতিমধ্যে বেশ কিছু কেন্দ্র থেকে, যেমন রামেশ্বরপুর ইউনিয়ন, নারমাল ইউনিয়ন এবং সোনারা ইউনিয়ন থেকে আমি খবর পেয়েছি সেখানে প্রতিপক্ষ প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এবং আমার এজেন্টদেরকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে এজেন্ট বের করে দেওয়ার চেষ্টা চলছে। আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সুষ্ঠু স্বাভাবিক পরিস্থিতিতে ভোট গ্রহণ যেন সম্পন্ন হয়, আমি এই আহ্বান জানাচ্ছি। সেই সাথে গোটা গাবতলী উপজেলাবাসীকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। জনাব অরুণ, আপনাকে ধন্যবাদ। যুথি একজন প্রার্থী বলছিলেন এইরকম কিন্তু ছোটখাটো অভিযোগ কালকে থেকে আমরা বিভিন্ন প্রার্থীর মুখ থেকে শুনেছি। বগুড়াতে 3টি উপজেলায় কিন্তু এবার ভোট কেন্দ্র রয়েছে 222টি এবং মোট ভোটার রয়েছে 4,61,000-এর মতো। একইভাবে কিন্তু সকালে আমরা খোঁজ নিয়েছি সারিয়াকান্দি এবং সোনাতলাতেও, সেখানে কিন্তু প্রতিটি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবে চলছে এবং প্রতিটি কেন্দ্রে পুলিশের পাশাপাশি মাঠে কিন্তু টহল দিচ্ছে স্ট্রাইকিং ফোর্স, বিজিবির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে কিন্তু আমরা মনিটরিং কার্যক্রম দেখেছি। যদি বগুড়ার গাবতলী থেকে ভোট গ্রহণ কার্যক্রমের আমার কাছে এটি ছিল এখন পর্যন্ত সর্বশেষ। সঞ্জু এবং শফিক, আপনারা দুজনই ভোট কেন্দ্রে থাকুন এবং সংবাদ সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবারও যুক্ত হব এবং আপনাদের মাধ্যমে আমাদের দর্শককে আপডেট দেওয়ার চেষ্টা করব। নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্স। ভোর 5:30টার দিকে সিংহেশ্বর ইউনিয়নের হরিরামপুর এলাকায় শেরপুরগামী ঝিনাইগাতি এক্সপ্রেসের বাসের সাথে সংঘর্ষে উপজেলা নির্বাহী অফিসারের সরকারি গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এতে গুরুতর আহত ইউএনও আরিফুল ইসলাম প্রিন্সকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসের সহকারী মামুনকে আটক করা হয়েছে। এই মুহূর্তে যে ঝিনাইগাতি এক্সপ্রেস ওই বাস প্রচণ্ড গতিতে আসছিল এবং মানে ব্রেক ধরার কারণে বাস স্লিপ খাইতে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগছে আর কি। আচ্ছা আচ্ছা, আমি নির্বাচন ডিউটিতে নিয়োজিত আছি, মোবাইল ডিউটিতে নিয়োজিত আছি। তো ইন দিবেন টাইমে আমরা বাইরে খবর পাইলাম যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। স্যারের গাড়ির সঙ্গে যে সময় লাগে আমি 3-4 চিৎকার দিছি গাড়ির ভিতরে, সবাই চলে গেছে কিন্তু আমি এই জায়গায় ছিলাম, গাড়ির কাছেই ছিলাম। যাত্রী ছিল, যাত্রী চলে যেতেছে, ড্রাইভার তো সঙ্গে সঙ্গে পালাই গেছে। আমার নাম আব্দুল্লাল মামুন। অ্যাক্সিডেন্ট আমি তো ফুলপুর ছিলাম, এরপরে মুস্তফা আমার দাঁড়িয়েছে, অ্যাক্সিডেন্ট করছে। পরে আর বিস্তারিত কিছু বলতে পারে নাই। পরে আমি দৌড়ে আসছি, পরে শুনছি যে তাদেরকে নিয়ে গেছে, এখন ময়মনসিংহ নিয়ে গেছে হাসপাতালে।